আমরা বলে থাকি আমরা নাকি নিজেকে সব থেকে বেশি ভালোবাসি, আর ভালোবাসি নিজের কাছের মানুষগুলোকে। তাহলে কেন ভালোবাসবো না তাদের মানসিক অবস্থার দিকটা, কেন ভালোবাসবো না তাদের পড়াশোনার দিকটা, কেন ভালোবাসবো না তার অর্থনৈতিক দিকটাকে, কেন ভালোবাসবো না তাকে ভালো রাখার দিকটাকে? সব দিক ভালো রাখার দায়িত্ব কি আপনি নিতে পারেন? অবশ্যই নিতে পারেন। অনেক ক্ষেত্রে ভাবতে পারেন এত কিছু দায়িত্ব নেওয়ার মতন শক্তি আমাদের নেই। সব দিকটা দেখার, সব দিকটা ভাবার মতন শক্তি কিন্তু আপনার রয়েছে। তার জন্য অবশ্যই এমন একজন মানুষের সান্নিধ্যে আসতে হবে যেই মানুষটি পরিপূর্ণ, যে মানুষটি সবটা জানেন, যে মানুষটি সব বিষয়গুলো নিয়ে অনেক পড়াশোনা করেছেন, যে মানুষটি আপনাকে শেখাতে পারেন, আপনাকে বোঝাতে পারেন এবং আপনাকে একটা সুন্দর জীবন, আপনার প্রিয় মানুষকে একটা সুন্দর জীবন উপহার দিতে পারে। রেকি নিয়ে আলোচনা করব, অ্যাস্ট্রোলজি বিষয়টাকে নিয়ে আলোচনা করব, বাস্তু নিয়ে আলোচনা করব, সব কিছু আলোচনা করব অবশ্যই আমাদের সকলের প্রিয় সৌরভ দার কাছ থেকে। এবং সৌরভ কুমার চক্রবর্তী, প্রথমে তাকে আজও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। রেইকি পরিবারের সকল সদস্যবৃন্দকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। পরম পুরুষ পরমা প্রকৃতির কাছে প্রার্থনা করি সকলের সুন্দর সুস্বাস্থ্যময় জীবন, সকলের ভালো থাকার মাঝে আমার ভালো থাকা, তাই সকলেই ভালো থাকুন এই কামনা নিয়ে এই অনুষ্ঠানের শুরু করছি। একদম। এবং সৌরভ দা, আমার ভীষণ ভালো লাগে আপনার সাথে এই অনুষ্ঠানটা করতে, কারণ শুধুমাত্র শারীরিক ভালো থাকা নয়, আমাদের অর্থনৈতিক ভালো থাকা, আমাদের পড়াশোনা ভালো রাখা, আমাদের মন ভালো রাখা, আমাদের আশেপাশে মানুষ থেকে, প্রাণী থেকে, যে কোনো পোষ্যকে ভালো রাখা, সবকিছু আমরা নিজেরা করতে পারি। এটাই তো আপনি শেখাচ্ছেন আমাদেরকে। ব্যাপারটা হচ্ছে যে ভালো থাকা, এই ভালো থাকা কথাটাকে যদি ভাবি যে আমি ভালো থাকবো, আমি ভালো থাকবো কিভাবে ভালো থাকবো? শুধুমাত্র আমি যদি শারীরিকভাবে সুস্থ থাকি বা মানসিকভাবে সুস্থ থাকি বা আমার প্রচণ্ড অর্থনৈতিকভাবে আমি উন্নত হয়ে উঠি, তাহলে কি আমি ভালো থাকতে পারবো? অর্থাৎ আমার ভালোতেই কি সকলের ভালো? আমার ভালো থাকা হয় সম্ভব? আমার প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণত এইভাবে বুঝি যে আমি যদি অর্থনৈতিকভাবে উন্নত হয়ে উঠি, আমার শরীর সুস্থ, সুঠাম শরীর আমি পেয়েছি, আমি মানসিকভাবে সুস্থ, তাহলে কি সত্যিই আমি ভালো আছি? এই জায়গাটা কিন্তু প্রথম প্রশ্ন। অর্থাৎ আমার ভালো কিভাবে সম্ভব? আমার ভালো তখনই সম্ভব সকলের ভালোর মাঝেই আমার ভালো। অর্থাৎ সকলকে যদি ভালো রাখতে পারি, সকলকে বলতে গেলে বিশ্বব্রহ্মাণ্ডে সবাইকে না, আমি আমার গণ্ডিটার মধ্যে যারা রয়েছেন প্রথমে আমি সেটুকু ভাববো। আমার কাছে হয়তো আমি বৃহৎ জগৎ নিয়ে ভাববো না, আমি এই জন্য বলছি রেইকি পরিবার প্রথম শুরু করলাম, যে আমার যারা পরিবার, অর্থাৎ আমার কাছের যারা মানুষ, আমার সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, আমার সঙ্গে যারা জড়িয়ে যেতে চাইছেন বা জড়াচ্ছেন, তাদের কথা বললাম, অর্থাৎ তাদের প্রার্থনা করলাম। কারণ আমার প্রচুর চাওয়ার জায়গা নেই, আমি সবাই জন্য চাই, সবাইকে মানে একটা বিশাল বৃহৎ হতে পারি না, কিন্তু বিশাল জায়গাটা তো ভাবতে পারি যে সকলের ভালোর মাঝে আমার ভালো, সকলকে ভালো রাখতে হবে। প্রথমেই ভালো রাখতে হবে কাকে? আমার পরিবারের মানুষদেরকে ভালো রাখতে হবে। অর্থাৎ আমার পরিবারে যে মানুষগুলো রয়েছে তারা যদি ভালো থাকে তাহলে আমি কিন্তু ভালো থাকবো। তারা যদি ভালো থাকে, আমার সন্তান ভালো থাকে, আমার বাবা মা ভালো থাকে, আমার স্ত্রী যদি ভালো থাকে, তারা যদি শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠে, তারা যদি মানসিকভাবে সুস্থ থাকে, মানসিকভাবে ভালো থাকে, এবং তাদের কোনো সমস্যা যদি না থাকে, তাহলে কিন্তু আমার ভালোটা একটা স্বতঃস্ফূর্ততা, একটা পার্মানেন্টলি জায়গাতে একটা এস্টাবলিশড হবে। অর্থাৎ আমি বলতে পারি যে হ্যাঁ, আমার পরিবার সুস্থ। এবার আমার পরিবার সুস্থ, তো আমার পাশের যে মানুষগুলো, আমার আত্মীয় বন্ধু বান্ধবরা রয়েছে, একটু বাড়াবো, সেক্ষেত্রে তারাও ভালো রয়েছে। অর্থাৎ তারা কেউ আমাকে খারাপ খবর দিচ্ছে না, তারা সবাই বলছে আমরা ভালো আছি, তাহলে আপনিও কিন্তু ভালো থাকবেন, আপনার মনের মধ্যে মানসিক কষ্ট আসবে না, আপনি ভালো থাকতে পারবেন। এই যে একটু করে বাড়াবো, এবং এই যে টোটাল ব্যাপারটা যদি আমার ভালো থাকে, আপনি যেখানে চাকরি করছি সেখানে আমার বস আমার সঙ্গে ভালো ব্যবহার করছে, তাদের সঙ্গে আমার যারা কলিগ রয়েছে তাদের সঙ্গে যদি আমি ভালো একটি সম্পর্ক স্থাপন করতে পারি, একটা রিলেশন, অনেকে বলছেন যে বসের মধ্যে গন্ডগোল, বসের সঙ্গে কলিগদের সঙ্গে গন্ডগোল একদম থাকে না, কেউ রেষারেষি, কেউ কাউকে প্রমোশন দিতে পারছে না, প্রত্যেকে শত্রুতা, এবং তার জন্য অনেকে অনেক জায়গায় ছুটছেন কিভাবে কার পিছনে কাটি করা যায়। আমি বলবো না, রেইকির আপনি হাত ধরুন। এই রেইকির হাত ধরলে কি হবে? আপনার ওই বন্ধুর সঙ্গে, কলিগের সঙ্গে একটা রিলেশন তৈরি হবে, শুভ রিলেশন। আপনি রেইকিতে ক্ষতি করা যায় না, এই অনুষ্ঠানে বসে কেউ কারো ক্ষতি করার কথা ভাববেন না, শুনতে ভাববেন এইটার মাধ্যমে একটা ভালো সুন্দর সুস্থ সম্পর্ক তৈরি করা যেতে পারে, ভালো রাখা যেতে পারে, তাদের সঙ্গে একটা সুন্দর মেলবন্ধন ঘটে যাবে। ঠিক আছে, বসের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে উঠবে, সকলের সঙ্গে এই সুন্দর একটা ব্যাপার ঘটে যাচ্ছে, সুন্দর ব্যাপারগুলো ঘটবে, সেটার কিন্তু জন্য যদি তবেই না আপনি ভালো থাকবেন। এই কথাটা, আমি ভালো থাকবো, এই কথাটার মাধ্যমে কিন্তু রয়েছে
আমাদের পাশে যারা রয়েছে তাদেরও ভালো থাকা, তবেই সেটা সম্ভব। আমি ভালো আছি, আমরা ভালো আছি, আমরা ভালো আছি তাই আমি ভালো আছি। আর তার জন্য মনে হয় একটা সহজ উপায় রয়েছে, ভারতবর্ষেরই বিদ্যা, ভারতবর্ষেরই হাত ধরে আজ হয়তো তার পেটেন্ট অন্যরা নিয়েছে, সেই পেটেন্টের নাম হয়েছে রেইকি। সেটা যদি আমরা শিখি, আমরা একজন শিখি, সকলের উপর অ্যাপ্লাই করি, তাহলে দেখবো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আমাদের পাশের মানুষদেরকে ভালো রাখতে পেরেছি। সার্বিক কল্যাণের কথা, সার্বিক ভালো থাকার কথা রেইকি বলে, অন্য কোনো পদ্ধতি এই সার্বিক ভালোর কথা বলে না। একমাত্র আমি আমার জ্ঞানত ভেবেছি, আমি দেখেছি, আপনারা আমার সঙ্গে আসতে পারেন ডিবেটে যে হ্যাঁ আমরা একটা এমন কিছু ধরেছি যা কিনা সবাইকে ভালো রাখে, অর্থাৎ আমি এবং আমাদেরকে সবাইকে ভালো রাখে। সেরকম যদি অন্য কোনো পথ আছে কিনা? আছে, একটি মাত্র পথ, রেইকি। অর্থাৎ সকলের ভালোর মাঝে আমার ভালো। আমি আমার এই রেইকির দ্বারা যখন শিখে নিজেকে সুস্থ করব, সার্বিকভাবে সুস্থ করব, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ করব, মানসিকভাবে, ঠিক আছে, এবং পারিপার্শ্বিক সুস্থতা, অর্থাৎ আমার সন্তানের কোনো সমস্যা রয়েছে আমি সেটা সমাধান করব, আমার স্ত্রীর কোনো সমস্যা রয়েছে শারীরিক মানসিক হতে পারে, অনেক যে কোনো সমস্যা সেটা সমাধান করব, আমার বাবা মা, আমার পরিবার পরিজন, এমনকি গৃহপালিত পশু তার সমস্যা, সেখানেও কিন্তু আমরা রেইকি প্রবাহের দ্বারা, রেইকি অ্যাপ্লাইয়ের দ্বারা তাকেও ঠিক করতে পারবো, সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। গাছপালা, পশু পাখি, বাস্তু, আজকে প্রত্যেকের ম্যাক্সিমামভাবে বাস্তু কিন্তু তৈরি করতে গিয়ে, ফ্ল্যাট সিস্টেমে বাড়ি কিনতে গিয়ে বাস্তু প্রত্যেকের নেগেটিভ এনার্জিতে ভরে যাচ্ছে, প্রত্যেকে বাস্তু সমস্যায় ভুগছেন এবং তার কিন্তু ফল হাতে নিতে পারছেন। অনেক শিক্ষিত মানুষ অনেকে জোর করে গলায় বলবেন যে আমি সব মানি না, কিন্তু তারা মানতে বাধ্য হয়েছেন। হ্যাঁ, বাস্তুশাস্ত্র রয়েছে এবং বাস্তুর বিভিন্ন জায়গায় যে তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল কনস্ট্রাকশনের জন্য আমার বিভিন্ন সমস্যা হয়েছে, বিভিন্ন নেগেটিভ এনার্জি আমাদের ক্ষতি করছে ইত্যাদি অনেক সমস্যায় তারা রয়েছেন। তাদের সমস্যাগুলো সমাধানের কিন্তু রেইকি দিয়ে সমাধান করা যায়। অন্যান্য পদ্ধতি রয়েছে, ঠিক আছে, আমাদের একটা কসমিক এনার্জিকে বিভিন্ন রকমভাবে এনার্জিকে কিভাবে কন্ট্রোল করা যায়, কিভাবে তাকে কাজে লাগানো যায়, তারা বিভিন্ন প্রসেস আমরা শেখাই, কিন্তু তার বেসিক ফান্ডামেন্টাল কিন্তু আমরা রেইকি দিয়ে শুরু করি। একদম, আমরা এই রেইকি নিয়ে আলোচনা করব, তারা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। যেরকম সৌর পরিবার আছে না, সেরকম রেইকি পরিবার, মাঝখানে তাকে সূর্য, তাকে কেন্দ্র করে ঘরে কিন্তু অনেকগুলো গ্রহ, উপগ্রহ। ঠিক একই রকম ভাবে যখন আপনি রেইকি শিখবেন, আপনি হয়ে যাবেন সূর্য, আপনার পরিবারের মানুষগুলো আপনাকে কেন্দ্র করে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, তবে রেইকির হাত ধরে অবশ্যই। প্রথম বন্ধু আছে কিন্তু কেউ নয়, অর্থাৎ নিজেকে মহান ভাবার কিছু নেই। অনেক প্রথমে যখন অনুষ্ঠান শুরু হলো, সুস্মিতা বলল যে এমন একটি মানুষ অমুক তমুক বিশাল কিছু বলে ফেললো, কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে আমি কিছুই নয়, আমি একজন চ্যানেল, আমি একজন মাধ্যম মাত্র। আমার বাপের সম্পত্তি নয়, রেইকি আমার বাপের সম্পত্তি নয়। রেইকি এমন একটা পদ্ধতি যা আমার গুরু পরম্পরা আমাকে চ্যানেল হিসেবে দিয়েছে, রেইকি আমার রেইকি মাস্টার আমাকে দিয়েছেন, আমি সেটা শুধু রেইকি আমাদের অহংকার মুক্ত করে। এটাও কিন্তু দাদাকে দেখে আমরা শিখি। এত কোটি কোটি মানুষ দাদার হাত ধরে ভালো হয়ে গেছেন, বিন্দু মাত্র অহংকার তার নেই, এবং এটা থাকা উচিত নয়, সত্যি এটা থাকা উচিত। আমার হাত ধরে নয়, রেইকির হাত ধরে, আমি রেইকির হাত ধরতে বলি। একদম, 1% পপুলেশন যদি বলে আজকে রেইকি শিখবো, আমি শেখাতে পারবো না, ঠিক আছে। আমি হয়তো বসেছি যে আমার কাছে শিখুন, ঠিক আছে, একটা অনুষ্ঠান করছি, কিন্তু 1% পপুলেশন যদি বলে যে রেইকি শিখবো, আমি শেখাতে পারবো না, তাহলে সবাইকে শেখাতে হবে। তাই যেখানে হোক রেইকিটা শিখুন, রেইকির প্রচার হোক, রেইকির হাত ধরুন, ভালো থাকবেন। দীর্ঘদিন ধরে প্রচুর মানুষ শিখেছেন, তার হাত ধরে ভালো আছেন। আপনি ফোনে আমাদের সাথে, একটু আপনার সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার, আমি বর্ধমানে বলছি। হ্যাঁ বলুন দাদা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালোই লাগে, খুব সুন্দর লাগে। বলুন, আজকে কার সম্বন্ধে জানবেন? জানবো, আমার সম্বন্ধে একটু জানবো। আপনার সম্বন্ধে? আচ্ছা বলুন, কি সমস্যা আপনার? সমস্যা বলতে গেলে এই ঘাড় থেকে পিঠের চাল ফালানো ফন করে। আচ্ছা, বছর 2 হলো। আপনার বয়স কত? বয়স আমার 50। হ্যাঁ, কতদিন এই সমস্যা ভুগছেন? 2-3 বছর হচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, দেখাতে কিছুই নেই, হয়েছিল আবার সেরাম বের হয়েছে। এখন ডাক্তার দেখাচ্ছেন না? না, এখনো ডাক্তার দেখায়নি। আচ্ছা, এবার আপনি সিদ্ধান্ত নিন, আপনি সম্পূর্ণ ভালো হবেন কিনা, সুস্থ হবেন কিনা। যদি আপনি সম্পূর্ণ সুস্থ হতে চান, হ্যাঁ সুস্থ হতে চাইতে হবে, কারণ এরকম ঘটনা ইচ্ছা থাকতে হবে। কারণ আপনি 2.5 বছর 3 বছর ধরে সমস্যায় ভুগছেন, এখনো আপনার সুস্থ হওয়ার ইচ্ছা আছে। আমি একটু আপনাকে বকাবকি করছি, ঠিক আছে, আপনাকে একটু বকাই দিচ্ছি, কারণ আপনি 3 বছর 4 বছর ধরে ভুগছেন, এখনো আপনি একটা পার্মানেন্টলি সলিউশনের জায়গায় যাননি এবং চিকিৎসা এখন বন্ধ রেখেছেন, বাড়িতে বসে আছেন, তাহলে আপনি ভালো হতে চাইছেন?
আমাকে হ্যাঁ। আমাকে এটা বিশ্বাস করতে হবে। অবশ্যই, যদি বন্ধু যদি আমার- ভালো হতে চান তাহলে আপনি অবশ্যই রেইকি শিখুন, ঠিক আছে? আমার কাছেই শিখতে হবে তা বলছি না, আপনি রেইকিটা শিখুন, আপনি সুস্থ হয়ে যাবেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে? বাহ। আর দেরি করবেন না, হ্যাঁ হ্যাঁ। একেবারে দেরি না করে আপনি রেইকিটা শিখুন। আচ্ছা, প্রসেস কি একটু বলবেন তাহলে? রেইকি শেখার পদ্ধতি হলো, আপনি এই যে ফোন নাম্বারগুলো রয়েছে এই ফোন নাম্বারে নাম বুকিং করে নেবেন। আপনি ক্লাসে এসে শিখতে পারেন, যদি মনে হয় যে আমার সময় নেই, আমি ক্লাসে গিয়ে চেম্বারে গিয়ে শেখার সময় নেই, আপনি অনলাইনেও শিখতে পারেন, ঠিক আছে? বেশ দাদা, আপনি এবার টিভির সামনে যান, আমরা বিস্তারিতভাবে বিষয়টা নিয়ে আলোচনা করছি। প্রচুর চেম্বার রয়েছে, আমি এটা নিয়ে একটুখানি ছোট্ট করে জানতে চাইবো। প্রচুর চেম্বার রয়েছে, এক তো চাইলে আমি চেম্বারে পৌঁছে যেতে পারি, চেম্বারে গিয়ে পৌঁছে দেবেন, তবে অবশ্যই নাম বুকিং করে। নাম বুকিং করতে হবে, কারণ প্রচুর মানুষ বুকিং করে, এটা আমি কিন্তু জানি। এখানে নাম বুকিং করতে হবে অবশ্যই, কারণ আমার কাছে একটা খাস তালিম, এই যে রেইকিটা একটা গুরুমুখী বিদ্যা, যদিও ঠিক আছে, অর্থাৎ এইটাকে একটা সিস্টেমেটিক ভাবে শেখাতে হয়। সেক্ষেত্রে একটা যে সময় লাগে, আমরা একটা মিনিমাম স্টুডেন্ট নিয়ে শেখাই, ম্যাক্সিমাম না, প্রচুর স্টুডেন্ট এসে গেল একসঙ্গে আমরা শেখাবো না, আমরা কয়েকজন স্টুডেন্ট নিয়ে একটা ক্লাস, যাতে সে খাস তালিমটা পায়, একদম। যারা শিখবে তারা যেন উপকৃত হন, ঠিক সেইভাবে শেখানো হয়। সেক্ষেত্রে আমি সবসময় আছি, আমি প্রচুর শেখাবো, কিন্তু পাট 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 করে শিখতে হবে, অর্থাৎ একসঙ্গে বেশি ছাত্র আমি শেখাবো না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে বুকিং করে নিতে হবে, এবং সেই বুকিং অনুযায়ী আপনাকে আসতে হবে। আপনি আগে সিদ্ধান্ত নেবেন, কনফার্ম হবেন যে হ্যাঁ আমি শিখবো বা আমি আপনার কাছে যাব, আগে সিদ্ধান্ত নেবেন। যখন আপনি একেবারে সিদ্ধান্ত 100% সিদ্ধান্ত নিলেন হ্যাঁ যাব, তখন আপনি নাম বুকিং করবেন। নাম বুকিং করলে অবশ্যই আসবেন, বিশেষ অসুবিধে না হলে অবশ্যই আসবেন, কারণ আপনি না এলে ওই জায়গাটা অন্য কেউ পেত, আপনি সেটা ঠিক কথা। তাকে বঞ্চিত করছেন। করলেন, হ্যাঁ। ঠিক সেইভাবে আপনি এইভাবে যোগাযোগ করে আপনি চেম্বারের জন্য আসতে পারেন। অনলাইন ক্লাস যদি নিতে চান, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বারে যোগাযোগ করে আপনাকে টাইমিংস দিয়ে দেওয়া হবে, কোন টাইমিংসে আপনার সুবিধে সেই অনুযায়ী আপনাকে ক্লাস নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? দাদা, একটা ছোট্ট প্রশ্ন আছে, অনেক ক্ষেত্রে অনেক বন্ধুদের মনে একটা কিন্তু থাকে যে সৌরভদার কাছে তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, প্রচুর শিক্ষিত মানুষরা আসে, আমাদের শিক্ষাগত যোগ্যতা কম, আমরা কি পারবো সেখানে গিয়ে ক্লাস করে সকলের সাথে মিলেমিশে শিখে উঠতে? ঈশ্বর যে ঘাস, বনের যে সুন্দর যে ঘাস, ঠিক আছে, ছোট ঘাস, তাকে তার যে ফুল, ঘাস ফুল, তাকেও সৌন্দর্য দিয়েছে, তাকেও অবশ্যই। রূপ রস গন্ধ দিয়েছে, বঞ্চিত করেনি। ঠিক কথা। আমি কে? ঠিক সেরকমই রেইকি শেখার জন্য কোন রকম যোগ্যতার প্রয়োজন হয় না, শুধুমাত্র ইচ্ছে যে আমি শিখব, তাহলেই আপনি রেইকি শিখতে পারবেন। আমরা হাতে ধরে ক্লাসটা করাই, যাতে আপনি সুস্থ হতে পারেন, সুস্থ থাকতে পারেন। কারণ এখানে এই পদ্ধতি শিখতে গেলে প্রচুর পড়াশুনো জানতে হবে, এমনকি অক্ষর পরিচয় নেই, অন্ধ মানুষ, তাকে আমরা রেইকি শিখিয়েছি, তারা ভালো আছে, বাহ, ঠিক আছে? অসাধারণ। শিশু আরেকটা বিষয়, থেকে বৃদ্ধ, হুম 4 বছর 5 বছরের শিশুরা রেইকি শিখছে, ভালো আছে, ঠিক আছে? আর 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা, হ্যাঁ, তারাও কিন্তু মানে রেইকি সকলের জন্য রে। হ্যাঁ, সকলের জন্য রেইকি। রেইকি সকলের, ঈশ্বর সকলের, কারো একার নয়। আমরা কি কি পাচ্ছি ক্লাসে, মানে অ্যাঞ্জেল, ক্রিস্টাল, এরকম কয়েকটা নাম যদি জানতে আমরা পারি। প্রথমে আমরা শিখবো রেইকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, আমরা হোলি ফায়ারটা ওর সঙ্গে অ্যাড করেছি, এটা Holy আমি Fire, অ্যাড আচ্ছা। করিনি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেইকি ট্রেনিং একেবারে ট্র্যাডিশনাল রেইকির সঙ্গে অ্যাড করে একবারে আপগ্রেডেশন করেছেন হোলি ফায়ারকে। তাহলে আমরা একসঙ্গে রেইকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং হোলি ফায়ার, এই তিনটে আমরা কম্বাইন্ড একসঙ্গে শিখতে পারি, আলাদা আলাদাও শিখতে পারি। এটা শেখার পর যদি আমি এটা শিখে নেওয়ার পর, অনেকে অনেক কিছু আগে শিখে ফেলেছেন, না, ভুল, শিখবেন না, আগে এটা শিখবেন। শেখার পর তারপর আপনারা কিন্তু চাইলে অ্যাঞ্জেল বেসিক অ্যাডভান্স শিখতে পারেন, ক্রিস্টাল কোর্স শিখতে পারেন, ঠিক আছে, স্ফটিকের ব্যবহার শিখতে পারবেন, কিভাবে সেটাকে কাজে লাগানো সেটা শিখবেন। তারপর আপনারা শিখতে পারেন লামা ফেরা বলে একটা আলাদা টেকনিক, এটা শিখতে Subject পারেন, রয়েছে, রেইকি না শিখেও শেখা যায়, এটা আলাদা আচ্ছা। একটা টেকনিক, এটা আচ্ছা। শিখতে পারবেন। তারপর আপনারা করুণা রেইকি শিখতে পারবেন, এভাবে মানে শেখার শেষ নেই, কিন্তু অনেক কিছু আপনার রয়েছে। বেসিক যেটুকু দরকার, মূল হেলিং পাওয়ার, যেটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, হোলি ফায়ার, এটা শিখলে আপনি আপনার পাশের মানুষদেরকে ভালো থাকার যে কথাটা আমি বলছি সেটা সম্ভব। তারপরে এবার শিক্ষা আপনি বাড়াতেই ধরুন, পারেন। আপনার মনে হলো যে আমি প্রতিদিনে দুপুরে খাই, রাতে খাই, ঠিক আছে, লাঞ্চ করি, ডিনার করি, আমি একটু আজকে ব্রেকফাস্টে আমি একটু মোমো খাবো, খেতে পারি, ঠিক আছে, কেউ একদম। বাধা দিচ্ছে না, কিন্তু ওটা মূল খাওয়া নয়, রেইকি কিন্তু মূল, এটাকে আগে নিতে হবে। একদম ঠিক ঠিক কথা। আছে। পরের বন্ধু হাজির, তো তার সাথে একটু কথা বলি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে আমি বলছেন? দাস বলছি, কোথা থেকে?
ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে। অনুষ্ঠান কতদিন দেখছেন বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান তো অনেকদিন থেকে দেখছি। হুম। অনুষ্ঠান খুবই ভালো লাগে, আমার ফেভারিট বলতে গেলে। আচ্ছা, আমি মিস করি না, ধন্যবাদ। প্রত্যেকদিন সকালে প্রোগ্রাম চলে। এই যে মিস করেন না, প্রত্যেকটা অনুষ্ঠান দেখেন, ভীষণ ভালো লাগে দাদার অনুষ্ঠান দেখতে, কারণটা কি? কি আছে অনুষ্ঠানে, এমন কি আছে? কারণটা হলো দাদার অনুষ্ঠান দেখে, এই যে রেকি দ্বারা যে কিছু হয়, হুম। দাদার অনুষ্ঠান দেখে ওখান থেকেই বোঝা যায় যে সত্যি কিছু হয়। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে এই রেইকি নামটা শুনতে শুনতে একটা পজিটিভ ভাইব্রেশন আছে ঠিক কথা। এই মুহূর্তে যারা রেইকি সবই দেখছেন, positive, কারণ হ্যাঁ। সেই যেহেতু আমরা এই পজিটিভ কথাগুলো যেটাকে বলছেন যে কাউন্সিলিং হয়ে যায়, অনেকটা এনার্জি ফ্লো হতে থাকে। রেইকি যারা রেইকির প্রবাহ কিন্তু সকলের জন্য প্রবাহিত হতে থাকে, ঠিক ঠিক আছে? কথা। যারা এই জন্য আমি সবাইকে বলি যে কোনো প্রোগ্রাম মিস করবেন না, যারা রেইকি সম্পর্কে ইন্টারেস্টেড তারা প্রোগ্রামগুলো দেখবেন, তাতেই আপনারা কিন্তু অনেক কিছু, কারণ একটা ভাইব্রেশন তাদের কাছে পৌঁছে যায়। সবটাই পজিটিভ একটা ভাইব্রেশনও কিন্তু যায়। হ্যাঁ। আর আজকে আপনার কোনো প্রশ্ন আছে, কিছু জানতে চান? হ্যাঁ, আমার প্রশ্ন আমার ওই যে যা খাচ্ছি গ্যাসের প্রবলেম আছে প্রচুর। আচ্ছা, একটু অ্যাসিডিটির সমস্যা আপনার আছে, এটা কতদিনের সমস্যা, দীর্ঘদিন? হ্যাঁ, এটা দীর্ঘদিন হয়ে গেল, প্রায় ধরেন 2 বছরের মতন হয়ে গেল। মেডিসিন সব থেকে তো প্রচুর Medicine- মেডিসিন কিনে তো খেয়েছেন, অনেক কিছু নিজে এক্সপেরিমেন্ট করেছেন, তো তাতেও তো কমেনি। অবশ্যই, তাতেও কিছু হচ্ছে না। তাতেও কিছু আমি প্রোগ্রাম হয়নি। দেখি, দাদার হ্যাঁ। প্রোগ্রাম ভালো লাগে, তো সেই জন্য ফোন করে আর কি। বেশ। দাদার কাছে যাওয়ারও খুব ইচ্ছে আছে। সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ, হ্যাঁ, নক্ষত্র সবাই কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে ঘুরছে। তা কক্ষপথে আপনার ঘোরে, ক্ষেত্রে ঠিক। হ্যাঁ, আপনাকে কিন্তু একটা নিয়মের মধ্যে থাকতে হবে, আপনাকে ঠিক। কিছু ধরতে হবে, ঠিক আছে? আপনি শুধু প্রোগ্রাম দেখলে আমাকে খুব ভালো লাগলে তাহলে আমি খুব খুশি হয়ে গেলাম, এটা ভাববেন না। আপনাকে কিন্তু আমি খুশি হব তখনই যখন আপনি রেইকিটা শিখবেন। ঠিক কথা। আপনি রেইকি শিখুন, শুনুন আপনি। আপনি সুস্থ হবেন। আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমার। রেইকির মাধ্যম দিয়ে আমি ব্যক্তিটা বলা ঠিক নয়, আমি এটুকু বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, যারা রেইকি শিখেছেন, যারা রেইকি অভ্যাস করেন, যারা রেইকির হাত ধরেছেন, রেইকি তাদের হাত ছেড়ে দেয় না। আর তাদের যেহেতু রেইকি হাত ছেড়ে দেয় না, আমিও তাদের হাত ছেড়ে দেইনি। এবার সেক্ষেত্রে আমার কাছেই শিখতে হবে, এটাই বাধ্যতামূলক ব্যাপার তা নয়, কিন্তু শিখতে হবে, রেইকিটা শিখতে হবে। যে কিছু সমস্যা আলোচনা করবেন, ঠিকঠাক প্রপার হইতে রেইকি শিখুন। রেইকি শিখলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যারাকপুরে আমি থাকি, প্রতি সপ্তাহে ব্যারাকপুরে থাকি, আপনি শিখে নিন, ঠিক আছে? একদম। আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলছিলাম, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে আজকে সৌরভ দা, অ্যাস্ট্রো রেকি এই কথাটা না আমি বহুবার শুনেছি, কিন্তু এর সঠিক ব্যাখ্যাটা আমি কোনোদিন কারোর থেকে সেভাবে পাইনি। হ্যাঁ। বিষয়টা কি এটা? অ্যাস্ট্রো রেকি এখন বুঝেন, ব্যাপারটা কিছু আলাদা কিছু নয়, বিশাল গম্ভীর বিষয় নয়। অ্যাস্ট্রোলজি আর রেইকি দুটোকে, অর্থাৎ রেইকির মাধ্যম দিয়ে অ্যাস্ট্রোলজির সমস্যার সমাধান। আমরা যাই আচ্ছা। করি না কেন, অ্যাস্ট্রোলজির কাছে মানুষ কেন যায়, ফার্স্ট থেকে জানতে হবে দুটো কারণে। আমার সমস্যা কি সেটা জানবার জন্য, আর সেই সমস্যার সমাধানটা কিভাবে হবে তার জন্য। মূলত যায় আমার সমস্যার কি সমাধান হবে, কিভাবে হবে তা জানার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে মানুষ যান, তাই না? তা সেক্ষেত্রে রেইকির মাধ্যম দিয়ে আমরা অ্যাস্ট্রোলজির যে সমস্যা, অর্থাৎ জ্যোতিষ সংক্রান্ত, গ্রহ নক্ষত্র ইত্যাদি যে সমস্যাগুলো আমাদের জীবনে ঘটে, সেগুলোর সমাধান সম্ভব কি সম্ভব নয় সেটা নিয়ে একটা বিশদ আলোচনা এবং তার অ্যাপ্লাই, এটাই কিন্তু অ্যাস্ট্রোলজির মূল বিষয়। একটু আলোচনা করি, আমরা জানি যারা প্রতিনিয়ত প্রোগ্রাম দেখেন, আমি অনেকবার আলোচনা করেছি, আমাদের কিন্তু এই রেইকি জিনিসটা কীভাবে কাজ করে সেটা যদি একটু বুঝে যাই, যে আমাদের 7টি প্রধান গ্ল্যান্ড রয়েছে বা চক্র রয়েছে। প্রাচীনকালে বলা হতো চক্র, এখন আমরা বলছি গ্ল্যান্ড। এগুলো অন্তঃক্ষরা গ্রন্থি, এখান থেকে রস ক্ষরণ হয়। কি রস? সেই রসগুলো ক্ষরণ করে আমরা কি করি, তার মাধ্যমে আমরা সুস্থ থাকি, আমাদের টক্সিন ফ্রি হই। যখন আমরা ঠিকমতো ওখানে রসক্ষরণ হচ্ছে না, বুঝবো যে ওখানে টক্সিন জমা হয়েছে, নেগেটিভ টক্সিন। ধরুন আমি একটা উদাহরণস্বরূপ দিতে পারি, থাইরয়েড গ্ল্যান্ডে টক্সিন জমা হচ্ছে, আমাদের থাইরয়েডের সমস্যা। তা এই যে রসটা ক্ষরণ ঠিকঠাক হচ্ছে না, টক্সিনটা জমা হচ্ছে, তাহলে ধীরে ধীরে আমাদের কিন্তু বেশ কিছু সিমটম তৈরি হবে এবং সমস্যা তৈরি হবে। আমরা যখন রেইকি শিখে যাব তখন কি হবে, টক্সিনটা ফ্রি হবে, আমরা গ্ল্যান্ডটা সুস্থ হয়ে উঠবে এবং এই রিলেটেড যে সমস্ত সমস্যা সেগুলো সমাধান হবে। আর গ্রহগুলো দেখুন, ঠিক আমাদের মূল গ্রহ কিন্তু 7টা, রাহু কেতু ছায়া গ্রহ। এই যে শরীরের যে 7টি গ্ল্যান্ডের উপর বা চক্রের উপর কিন্তু ওই গ্রহদের কিন্তু ঠিকমতো যদি ওরা অর্থাৎ আমরা বলছি শুভ দৃষ্টি দেয় বা শুভ গ্রহ হয় আমার জন্য, তাহলে কি হবে, আমাদের ওই গ্ল্যান্ডটা ঠিকঠাক ব্যালেন্স রয়েছে। যেটিতে কুপ্রভাব রয়েছে, যে গ্ল্যান্ডটিতে কুপ্রভাব রয়েছে, তাহলে সেখানে আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে এবং সেই রিলেটেড সমস্যাগুলি রয়েছে। আমার ধরুন মণিপুর চক্রে প্রবলেম রয়েছে, তাহলে মণিপুর চক্রে রিলেটেড যে গ্রহ,
সেই গ্রহের যখন প্রবলেম বা তার যখন অশুভত্ব বাড়ছে তখন টক্সিনও জমা হচ্ছে এবং ওই টক্সিন জমা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মণিপুর চক্রটি বা ওই যে আমাদের সোলার প্লেক্সাস গ্ল্যান্ডটি ওটি ক্ষতি অর্থাৎ আমাদের বিভিন্ন সমস্যা তৈরি করছে। ঠিক যখন আমি ওখানে রেইকি প্রবাহ দিলাম অর্থাৎ এনার্জি প্রবাহ দিলাম, তাহলে কি হলো, এনার্জি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গ্ল্যান্ডটি অ্যাক্টিভ হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, টক্সিন ফ্রি হয়ে গেল, অর্থাৎ আমি সুস্থ হয়ে গেল। তাহলে ওই গ্রহ শান্তি হয়ে গেল। যে গ্রহ শান্তিটা করবার জন্য আমরা স্টোন ইউজ করলাম, ঠিক আছে, আমরা স্টোন কি করবে, ওই এনার্জিটাকে তো নেবে, সেও তো এনার্জি নেবে, এনার্জি নিয়ে ওই গ্ল্যান্ডটাকে সুস্থ করবে, আর আমি সেটা রেইকি দিয়েই করতে পারবো, রেইকি প্রবাহ দিয়েই করতে পারবো, অর্থাৎ রেইকির মাধ্যম দিয়ে অ্যাস্ট্রোলজির সমস্যার সমাধান হয়ে যাবে। এবার বলবে তাহলে কি স্টোন ব্যবহার করতে হবে না, অনেক সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে। হ্যাঁ, তুমি এই প্রশ্ন আমাকে করবে, আমি তার এই জন্যই আগে থেকেই উত্তর দিচ্ছি যে আমরা স্টোন ব্যবহার করবো সেটাকে ফোর্সটাকে বাড়ানোর জন্য, আরো অ্যাড করার জন্য। অর্থাৎ আমরা যদি স্টোন নাও ইউজ করি তাহলেও আমরা সুস্থ করতে পারবো, সেখানে আমার সময় হয়তো একটু বেশি লাগবে, কিন্তু শুধু স্টোন ধারণ করলে আমার সমস্যার সমাধান হবে এর গ্যারান্টি কিন্তু নেই। কিন্তু রেইকি থেকে যখন আমি ক্রিস্টাল বা স্টোন বা স্ফটিক ইত্যাদি ব্যবহার করছি তখন কিন্তু এটা কাজ করবেই, রেজাল্ট দেবেই, এটা গ্যারান্টি দেওয়া যায়, এটা জোর করে বলা যায় একদম। ঠিক আছে। এবং জ্যোতিষ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধান করবে। এবং এটা পারিপার্শ্বিক মানে ধরুন টোটাল সার্বিক একটা গ্রহের এফেক্টের জন্য অনেক কিছু সমস্যা হয়, আমরা ঠিক সেই সমস্যাগুলোর উপরে যদি রেইকি অ্যাপ্লাই করি ধীরে ধীরে আমরা পজিটিভ এনার্জি তো অর্থাৎ আমরা যা কিছু নিচ্ছি এনার্জি, শক্তি সংগ্রহ করছি, শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী শক্তি পরিবর্তন করা যায় কিন্তু তাকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, একরকম থাকে। তাহলে সেটাকে আমরা কি করি, বিভিন্ন রকমভাবে রূপান্তরিত করতে পারি। ঠিক এখানে যদি আমি কসমিক এনার্জি থেকে আমার প্রয়োজনীয় এনার্জিটা নিতে পারি, আমার হাত দিয়ে নিতে পারি, আমি সেখানে প্রবাহ ঢোকাতে পারি, এনার্জি ঢুকিয়ে দিতে পারি আমার ওই গ্ল্যান্ডে, তাহলে কি হবে, ওই জায়গাগুলো সুস্থ হয়ে উঠবে, আমার ওই সমস্যার সমাধান হয়ে উঠবে, গ্রহগত সমস্যার সমাধান উঠবে। তাকে ইমোশনাল বডির প্রবলেম দেখা গেছে, কারো ইমোশনাল বডির ওই গ্রহগত সমস্যার জন্য তার কোনো সমস্যা হচ্ছে, পেটের সমস্যা, ওই ধরুন যে পেটের সমস্যা বললো, তার দেখা যাবে কোনো গ্রহগত কারণে যদি পেটের সমস্যা হয়, রেইকি ওখানে রোগের উৎপত্তি স্থলের সন্ধান, ওই ইমোশনাল বডিতে যদি প্রবলেমটা থাকে সেখানে গিয়ে হিলিং করে ধীরে 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 ফিজিক্যাল বডিতে আসবে এবং সুস্থতা দেবে। অসাধারণ দাদা। অ্যাস্ট্রো রেইকি নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, আমি জানি আপনাদের মনের প্রশ্ন সেগুলো হতে পারে, সেই বিষয়ে ফিরবো, তবে তার আগে একটা ফোন নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি প্রদীপ রায় বলছি। কোথা থেকে বলছেন প্রদীপ বাবু? কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে। বলুন, অনুষ্ঠান কেমন লাগছে? খুবই ভালো লাগছে, তো ট্রাই করছি, পাচ্ছি না দাদা থেকে। আচ্ছা, বলুন আপনার আজকে কি প্রশ্ন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আপনার সম্বন্ধে জানতে চান, বলুন কি জানতে চাইছেন, কি প্রশ্ন আপনার? প্রশ্নটা অ্যাকচুয়ালি পায়ে আমার ব্যথা নিয়ে, মানে আমি খেলাধুলা করতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেলাধুলা ছেড়ে দিয়েছি প্রায় 8-10 বছর হয়ে গেছে। তখন চোট লেগেছিল আমার পায়ের হাঁটুটার মধ্যে। আচ্ছা, তখন ট্রিটমেন্ট করেছিলাম, তখন ঠিকঠাক ব্যাস একটা ইয়ে হয়েছিল। হঠাৎ করে এখন দেখছি রাত্রে করে খুব ব্যথা হচ্ছে। এটা কি কোনো কতদিন এটা আমার আবার শুরু হয়েছে, বছর দেড়েক হয়েছে, আবার এটা শুরু হয়েছে। আচ্ছা, পেনকিলার খাই দাদা, কিন্তু কোনো কাজ হচ্ছে না। পেনকিলার খান, এটা তো আরো খারাপ কাজ করছেন। ঠিক আছে, অপরাধ করছেন, আজকের দিনে দাঁড়িয়ে যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, কি করবে। তা আপনি রেইকি শিখুন। আপনার তো কৃষ্ণনগরে প্রতি মাসেই চেম্বার হয়, ত্রিনাথ লজ, ঠিক আছে, কৃষ্ণনগরে ত্রিনাথ লজে প্রতি মাসেই চেম্বার হয়, আপনি নাম বুক করে রেইকিটা শিখে নিন, ঠিক আছে। হ্যাঁ, পরিবারের সবাই ভালো আছে আপনার? হ্যাঁ, মোটামুটি সবাই ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনি রেইকি শিখুন, পরিবারের প্রত্যেকের উপরে অ্যাপ্লাই করুন, প্রত্যেকে আরো ভালো থাকবে, ঠিক আছে। অনেক কিছু দেখি, কোনো কিছু হচ্ছে না না। ও শুনুন, রেইকিটা তো শেখেননি, অনেক কিছু দেখিয়েছেন, যাই কোন রেইকি শিখেছেন কোথাও? না 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 না, এটা তো করা হয়নি। আমি বলবো একবার আর একবার, ঠিক আছে, অন্যদের মতো বারবার, মানে আমি এরকম বলছি না, একবার আপনি রেইকি শিখুন, সে যেখানে হোক শিখুন, দায় আমার, আপনার সুস্থতার দায় আমার, আপনি যেখানে ইচ্ছে রেইকি শিখুন। এ কথা কেউ চ্যানেলে করে বসে বলবে না, কেউ প্রোগ্রামে বসে এ কথা বলবে না, আপনি অন্য জায়গায় রেইকি শিখুন, কিন্তু দায় আমার, আপনি সুস্থ হয়ে উঠবেন, আপনাকে সুস্থ করে দেওয়ার দায় আমার। আপনার অনুষ্ঠানগুলো দেখি খুবই ভালো লাগে, কথাবার্তা আপনার খুবই ভালো। একদম, আমার মনে হয় অনুষ্ঠানের এই যে ফোন করলেন, আপনি একটু হলেও মনের কিন্তু জোর পেলেন যে আমার সমস্যার আমি সমাধান পাবো, দাদার হাত ধরে পাবো, রেইকির হাত ধরে পাবো।
একদম সঙ্গে থাকুন। next আমি এসে দাদার সাথে আমি দেখা করছি। একদম এবার যোগাযোগ করতে হবে। ফোন করলাম, দাদাকে খুব ভালো লাগে, কথা ভীষণ উনি ভালো বলেন, হ্যাঁ, এটা ফোনটা কিচ্ছু লাভ রেখে নেই। ভুলে গেলাম, এটা তাহলে কিছু- লাভ নেই। এটা কিছু নয়, আপনাকে রেকির হাত ধরতে হবে। দাদা কেউ নয়, দাদা নিমিত্ত মাত্র, ঠিক আছে? একদম। দাদা নিমিত্ত মাত্র, আপনাকে রেকির হাত ধরতে হবে, রেকির হাত ধরতে হবে। বা আপনার অনেকেই অনেক সময় দেখা যায় যে তিনি রেকি করতে পারছেন না, সেরকম ক্ষেত্রে আমরা অন্যান্য সমস্যা অন্যভাবেও রেকি হিলার দিয়ে হিলিং করে দেখা একদম, যায়। আবার একদম। অনেকেই আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলছি সুস্মিতা, যে অনেকে এই যে জীবিকা নিয়ে সমস্যায় ভুগছে, চাকরি বাকরি নেই, ভীষণ সেক্ষেত্রে সমস্যা এটা। সমস্যা, পড়াশোনা হয়তো অন্যভাবে করেছে, আর্টস নিয়ে পড়াশোনা করে ফেলেছে, এখন তো মেডিকেল লাইনে যেতে পারবে না, কোনো নার্সিং হোমে চাকরি করতে পারবে না। তা সেবা যদি করতে ইচ্ছা হয়, তার মাধ্যমে উপার্জন করা, জীবিকা হিসাবে নেওয়া, তার জন্য কিন্তু রেকির পথ খোলা আছে। রেকি খুব নিয়ে কিন্তু ভালো এটা, এটা খুব একটা ভালো, সত্যি এটা একটা কথা। নেওয়া যেতে পারে। অর্থাৎ আমরা রেকিটা শিখে আমরা অন্যদের ট্রিটমেন্ট করে সেবাও করতে পারবো এবং প্রফেশন হিসাবে নিয়ে আমরা সেখানে আমাদের রোজগারও ক্ষুদ্রবৃত্তি, করতে পেটের রোজগারের জন্য আমরা রোজগারও করতে পারবো, আমরা জীবিকা হিসাবে নিতে পারবো। অনেক শিক্ষিত লোকেরা আজকে আসছেন, তারা পড়াশোনা করছেন, চাকরি পাচ্ছেন না, তারা আসছেন। পড়াশোনা যদিও এখানে কোনো পড়াশোনার কোনো ব্যাপার নেই, যে কেউ আসতে পারেন, সবাই শিখতে পারেন। তা যারা চাকরি পাচ্ছেন না, তারা তো ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে যে কি করব না করব, তারা কিন্তু একবার রেকির হাত ধরুন। মানে এটাকে প্রথমে নেশা হিসেবে নিন, ভালোবাসুন, তারপর এটাকে পেশায় পেশা পরিণত হিসাবে করুন। নিন, হ্যাঁ, দেখবেন অন্যকে ভালো রাখার মাঝে আপনার ভালো হবে, আপনিও জীবিকা হিসাবে নিয়ে ভালো থাকবেন। একদম ঠিক আছে? ঠিক বহু কথা। বহু মানুষ রয়েছে যারা হয়তো শিখতে এসেছিল একটা বিশেষ কারণে, কোনো রোগ নেই, তারা যখন সুস্থ হয়ে গেছেন, তারা মনে করছেন বাহ, আমি তো এটার দ্বারা আমি যদি অন্যকে করি তাহলে আমি কি কিছু করতে পারবো? হ্যাঁ, করতে পারবেন, কারণ প্রচুর মানুষ যারা নিজেরা করতে পারেন না, তারা অন্য হিলার দিয়ে হিলিং করিয়ে নেন, সেক্ষেত্রে করতে পারেন। আর এছাড়াও অনেকে যারা রেকি করেন না, তাদের অন্যান্য ভাবেও যাতে রেমেডি দেওয়া যায়, তারা প্রতিকার দেওয়া যায়, ঠিক আছে? অবশ্যই। সেগুলো ধরুন মানসিকভাবে অসুস্থ, তার বাড়ির কেউ শেখার নেই, শেখার নেই, বা তিনি ওইভাবে হিলিং করতে পারবেন না, তো সেক্ষেত্রে আমরা অন্যভাবেও সমাধান করার পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে? আমরা তো জানি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর, এবং মানুষের সেবা করার থেকে ভালো কোনো কাজ আমার মনে হয় পৃথিবীতে হতে পারে না। সেই দায়িত্বটা আপনি কিন্তু নিতেই পারেন। নিজে আগে ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন, তারপর আশেপাশে প্রত্যেককে ভালো ধীরে রাখুন। ধীরে একটু একটু করে এগাতে হবে। আমরা শুরু করেছি, আমরা প্রয়োজনে শুরু করেছি, রেকি শিখেছি, তারপর আমার পরিবার, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমার আজকে বৃহত্তর জগৎ, আজকে বিদেশের মানুষেরাও কিন্তু অনলাইনে কোর্স করছে, হ্যাঁ, একদম। ঠিক আছে? বিদেশের মানুষদের মধ্যে ইন্টারেস্টটা কিরকম? আমাদের প্রচুর ওরা অনেক বেশি এগিয়ে, ওরা রেকি সম্পর্কে, ওরা আমাদের কাছে রেকি শেখে শুধু কি অর্থ খরচ কম করবে বলে। একদম, এটা আমি ঠিক জানি, আছে? শুনেছি। হ্যাঁ, ওখানে খরচ করতে গেলে ধরুন আপনি আমেরিকাতে যদি কোর্সটা করতে গেলেন, যে কোর্স ফি অনেক কম খরচে আমাদের কাছে শেখা যাবে, এই জন্য আমাদের কাছে শেখে। ঠিক কথা। ওরা কোর্স ফি বাঁচানোর জন্য আমাদের কাছে শেখে, এবং আজকে বিদেশের প্রচুর স্টুডেন্ট রেকির দ্বারা সুস্থ হয়েছে এবং আমার কাছে শিখছেন, ভালো আছেন, ঠিক আছে? অবশ্যই আপনাদের ভালো রাখার জন্য বৃহস্পতি এবং শুক্রবার রাত 11টা এই সময় তো অনুষ্ঠান আপনারা পাচ্ছেন। পাশাপাশি নজর রাখুন, অনেক অনুষ্ঠান পাবে, আর নজর রাখুন ফোন নাম্বারের দিকে। চটপট আপনার মোবাইলে এই নাম্বার দুটো কিন্তু সেভ করতে হবে, 9733555265। তাছাড়া অবশ্যই নোট করুন 9733555271। এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অনলাইন ক্লাস করার সুযোগ রয়েছে, আর চেম্বার তো প্রচুর অনলাইন রয়েছে। চেম্বার, অনলাইন আমাদের অ্যাস্ট্রোলজি বিষয়ে কোনো সমস্যার আলোচনা, এগুলো সব অনলাইনে করতে পারবেন। আর ইউটিউবে আমার প্রোগ্রাম পাবেন, ইউটিউবে প্রোগ্রাম দেখতে পারেন, ভুলবেন ঠিক না আছে? একদম। ইউটিউবে যখন অনেক সময় থাকবে, অন্য কিছু ভাবে সময় নষ্ট না করে ইউটিউবের প্রোগ্রামে চলে যান। রেকি মাস্টার সৌরভ কুমার চক্রবর্তী সার্চ করে আপনারা ইউটিউবের প্রোগ্রামগুলো দেখুন, ওখান থেকে আমি অনেক সময় লাইভ ভাইব্রেশন সকলের জন্য প্রয়োগ করি, তা সেক্ষেত্রে আপনারা ভাইব্রেশন নিতে পারবেন, ভালো থাকবেন। একদম পজিটিভ এনার্জি নিন না, পজিটিভ এনার্জি সকলকে দিন না, নিজে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। লেক টাউন এবং দমদম, বারাসাত, ব্যারাকপুর, বেহালা, বালিগঞ্জ, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, বালুরঘাট, বর্ধমান, দুর্গাপুর, শেওড়াফুলি, আন্দুল, আমতা, পাঁশকুড়া বা পাঁশকুড়ার মেচোগ্রাম, এখানে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন। মেচেদা, মিদনাপুর, পুরুলিয়া, সর্বত্র চেম্বার মানুষদের অনেক দিনের চাহিদা, আমতায় আমরা সেন্টার পেয়ে যাচ্ছেন, আপনাদের অনেক সুবিধা হবে। অনেকে আমতায় শিখতে চাইছিলেন, তা সেজন্য আমতায় নতুন সেন্টার হয়ে গেছে, আপনারা আমতায় যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমতার জন্য যোগাযোগ করতে পারেন। আর অনুষ্ঠানের তো প্রায় শেষ পথে, একদম শেষ পথে, কোনো বয়স নেই, যে কোনো বয়সে শিখতে পারেন, শিক্ষাগত যোগ্যতা সেরকম বিষয় নেই, কোনো বিষয় নেই। অর্থাৎ রেকি সকলের জন্য, হাতটা ধরুন। আর সেজন্য ওই ফোন নাম্বার দুটো লোড করে রেখেছেন, হোয়াটসঅ্যাপ করুন ওই দুটো নাম্বারে। ভালো থাকবেন,
সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখী থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার। নমস্কার।